আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অলুক বহুব্রীহি সমাস। একটু সংজ্ঞা দিয়ে শুরু করি। যে সমাসে সমস্ত পদ ও ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন ভাই উদাহরণটা দেখি। দেখো আমি বললাম নাকে চশমা। তো এখানে আসলে নাক কেউ বোঝাচ্ছে না, চশমা কেউ বোঝাচ্ছে না। ব্যাস বাক্য হবে নাকে চশমা যা। তাহলে এখানে নাক কেউ বোঝাচ্ছে না, চশমা কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? এই যে দেখো কি টিচার কতগুলো নাকে চশমা দেয়, কেমন? তার মানে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপর দেখবো তুই কানে কলম। ভাই আমি কানে কলম দিলাম, তাহলে এখানে আমার কানকেও বোঝাচ্ছে না, কলমকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাঠ মিস্ত্রিকে। কানে কলম যা। তাহলে ভাই এখন এটা কেন বহুব্রীহি? কারণ অন্য পদ প্রাধান পাচ্ছে। এবং এটা কেন অলক বহুব্রীহি? এখানে মানে হচ্ছে না, লোক মানে হচ্ছে আমরা লোক পাওয়া। কি লোক পাবে না? বিভক্তি লোক পাবে না। কেমন? নাকে চশমা যার। এই যে কয়ের সাথে একটা রয়েছে, কানের সাথে একটা রয়েছে, এটা লোপ পাচ্ছে না, সেজন্য এটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। এবার আমরা যদি দেখি গলায় গামছা যার কায়িক পরিশ্রম করে আমার মানুষকে বোঝানো হচ্ছে। পায়ে বেড়ি যার। বেড়ি মানে আমার মেয়ে মনে করিও না, এখানে বেড়ি শব্দ হচ্ছে শিকল, অর্থাৎ আসামিকে বোঝানো হচ্ছে। আসসালামু আলাইকুম।